শীতের শুরুর সঙ্গে সঙ্গে ঘরে ঘরে পিঠে পুলি বানানো শুরু হয়ে গেছে, কারণ শীতের সকালে এরকম পিঠে খাওয়ার মজাই আলাদা। আজকে আমি খুবই সহজ এবং মজাদার শীতকালীন পিঠা রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে, যেটা হলো চুই পিঠা বা হাতে করা পিঠা বা সেমাই। তো রেসিপি শুরু করা যাক। আমি এই পিঠা তৈরি করার জন্য গমের আটা নিয়েছি। অনেকে চালের আটাই করে, আমি গমের আটা করেছি। আটাটাকে নুন দিয়ে জল এর সঙ্গে মেখে নিয়েছি। শক্ত করে মাখতে হবে, কারণ নরম হলে পিঠাটা তৈরি করতে ঠিক মতো তৈরি হবে না বা লেগে যেতে পারে। শক্ত শক্ত হলে সুবিধা। আমি এভাবে লেচি কেটে মারা এভাবেই তৈরি করতো। এই যে সলতার মতন করে নিয়েছি। হাতে এভাবে করা যায়। দড়ির মতন করে আমি এভাবে একটু একটু করে হাতে দুটো আঙুল দিয়ে আমি এভাবে ছোট ছোট করে পিঠা তৈরি করব। দু হাতেও এভাবে করা যায়। সমগ্র পিঠা এভাবে করব। আরেকটা প্রসেসে এভাবে ঘষে ঘষেও করতে পারবে। মারা এভাবেই করতো, দুভাবেই করতো। এটা পিঠা তৈরি করা একটু ঝামেলা মনে হলেও কিন্তু একটু সময় নিয়ে করলে কোনো ঝামেলাই না। খেতে খুব অনেক টেস্ট। গমের আটা দিয়ে আমার মারা করতো, আর চালের আটা দিয়ে আমার শাশুড়ি বাড়িতে করে এইভাবে পিঠেটা। আমি গমের আটাই করছি, কারণ এটা আমাকে অনেকটা ভালো লাগে খেতে। পিঠের আটাটাকে এভাবে ঝুড়িতে ঝেড়ে নিয়েছি, কারণ আটাটা থাকলে দুধের সঙ্গে যখন আমি পিঠেটা রান্না করব তখন লেগে যেতে পারে। তার জন্য আমি ঝেড়ে যতটুকু আটা আছে ঝেড়ে নিয়েছি। এলাচ আর তেজপাতা দিয়ে দুধকে ফুটাবো। ফুটানো হয়ে গেছে। তার মধ্যে পিঠেটা ঝেড়ে যে রেখেছিলাম সেটা আমি দিয়ে সিদ্ধ করব। 10 মিনিটের মতো সেদ্ধ করব। এদিকে আমি খেজুর গুড়টাকে ফুটিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। পিঠেটা যাতে গাঢ় হয় তার জন্য দুধের মধ্যে 2 চামচ আটা গুলে নিয়েছি। তো ফুটতে লেগেছে আমার পিঠাটা। যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি গুড়টা দিব। একটু এটাতে কাজুটা চুড়েই দিয়ে দিয়েছি আমি। গুঁড়ি করে দিয়ে দিয়েছি। তোমরা নারকেল দিতে পারো ওর পরিবর্তে, অনেক কিছুই দেওয়া যায়। ড্রাই ফ্রুট বা নারকেল, মানে অবিকল পায়েসের মতো এটা। এটাকে চুই পিঠার পায়েসও বলে অনেকে। তো আমরা এটাকে হাত পিঠা নামেই বলে থাকি। খেজুরের গুড়টা গরম অবস্থায় দিব না, কারণ ফেটে যেতে পারে দুধটা। অনেক সময় দুধ ফেটে যায়, তার জন্য আগে থেকে গুড়কে জাল দিয়ে রেখেছি, সেটা দিয়ে দিব। আটা পিঠাটা হয়ে এসছে, এবার আটাগুলা দুধটা দিয়ে দিব পিঠার মধ্যে। গুলা আটাটা দেওয়ার ফলে দেখো কত গ্রেভিটা ঘন হয়ে গেছে। এবার অনবরত নাড়তে থাকতে হবে হাতা দিয়ে, কারণ হাঁড়ির তলায় লেগে যাবে। এই পিঠাটা গরম ঠান্ডা যে কোনো অবস্থায় ভালো লাগে খেতে, খুব সুস্বাদু। আমি বারবার অনবরত নাড়ছি, দেখো কীরকম ঘন হয়ে গেছে, টকবক করে ফুটছে। এটা একটু পাতলা অবস্থায় নামাতে হবে গ্রেভিটা, কারণ ঠান্ডা অবস্থা আরও ঘন হবে এটা। আমার পিঠাটা অলরেডি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের চুলা অফ করে আমি একটা বাটিতে বের করে নিব খাওয়ার জন্য। দেখছো কত ঘন হয়েছে, অবিকল পায়েসের মতন। এটাকে পায়েসও বলে, চুই পিঠার পায়েস। আমার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই ট্রাই করো, এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আবার আসি অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।